বিরোধী দল সরকারি দল সম্মানিতভাবে দেশ পরিচালনা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আজকে তারা যদি এই পার্লামেন্টের বাইরে গিয়ে যদি তারা রাজপথে গরম দেখায় যে জনগণ মানবে না, জনগণ কার সাথে আছে এটা তো প্রমাণ হয়েছে, ভোটের মধ্যে প্রমাণ করে দিয়েছে জনগণ ধানের পক্ষে আছে, বিএনপির পক্ষে রায় দিয়েছে। এবং আগামী দিনে তারা যদি ভালো কাজ করে, আগামী দিনের জাতীয় সংসদ নির্বাচনে 5 বছর পরে নির্বাচনে আসুক, জনগণ যদি তাদেরকে অ্যাকসেপ্ট করে তারা আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্ব জনগণ দেয়, আমাদের কোনো আপত্তি নেই। আমরা তো চাই যে জনগণের হলো এই রাষ্ট্রের ভূখণ্ডের দেশের মালিক সাংবিধানিকভাবে দেওয়া আছে যে এই দেশের মালিক জনগণ, তাই এই জনগণ যাকে দেশ পরিচালনা দেয় তারাই দেশ পরিচালনা করবে। আর পরিচালনা করার ক্ষেত্রে যারা ব্যাঘাত সৃষ্টি করবে, যারা দেশে নন ইস্যু করে আন্দোলন করে চেষ্টা করার দেশের উন্নয়নকে ব্যাহত করবে, দেশের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করবে, তাদেরকে জনগণ এবং দেশের প্রচলিত আইনানুগ যে ব্যবস্থা হবে সেখানে এটাই বাস্তবতা। আমরা চাই যে সুন্দর একটি পরিবেশ, সবাই আমাদের আলোচনা করবো, আমাদের কোনো ভুল ত্রুটি থাকলে সমালোচিত হবে, সমালোচনা করে আমরা সংশোধন করবো। কিন্তু ইন্টেনশনালি কেউ যদি কোনো দেশের উস্কানিতে তারা যদি আমাদের দেশে অস্থিতিগ্রস্ত করে যায়, জনগণ আর বরদাস্ত করবে না। এই জনগণ অনেক সচেতন এখন, তাহলে এই ফেসিবাদ বিরোধী আন্দোলনের ইস্যু আর নাই, এখন এই ফেসিস্ট শাসিরা নাই, এখন সবাই দেশে গণতন্ত্র আছে, গণতান্ত্রিক পরিবেশ আছে, মানুষের মত প্রকাশের স্বাধীনতা আছে, ন্যায় বিচার আছে, স্বাধীনতা আছে। আপনি দেখেছেন যে বিচার বিভাগ ইতিমধ্যে কি ব্যবস্থা নিতে যাচ্ছে, বিচার বিভাগ তো কোনো পক্ষপাতিত্বমূলক হচ্ছে না, সবাইকে নিয়োগ আমরা করতে যাচ্ছি। আমরা দেখেছেন রামি শাহ হত্যা দর্শনের কদিনের মাথায় প্রায় বোধহয় খুব দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের ইতিহাসে হয়নি, 1 মাসের ব্যবধানে সেখানে চূড়ান্ত বিচারের রায় হয়েছে। তো সেখানে তো আমাদের স্বচ্ছতার জবাবদিহিতা আছে। তো যারা এই যে বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে, দেশে আন্দোলন করতে গিয়ে যেসব পুলিশ প্রশাসনের লোকজন যাদের নির্দেশে আমাদের হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, সবাইকে বিচারের আওতায় আনা হবে, তাদেরকে আনা হয় না, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। এই ব্যাপারে কোনো রকম ছাড় দেওয়া হবে না।